হাই ফ্রেন্ডস, আজকে চিন্তা করলাম আমার সাথে আমার এক দাদা আছে, ঠিক আছে। তো দাদাকে নিয়ে চিন্তা করলাম, ঢাকায় কাজে এসেছিলাম। তো এখন চিন্তা করলাম কমলাপুর থেকে আমরা ডাইরেক্ট ট্রেনে মাওয়াতে যাব। তো কমলাপুরে টিকিট কাটার জন্য অনেক কষ্ট করতে হলো আর কি, এদিক ওদিক খুঁজে আর কি টিকিট পাচ্ছিলাম না। পরে জানতে পারি টিটি থেকে নাকি ডিরেক্ট টিকিট কাটা যায়। তো টিটির কাছে গিয়ে যোগাযোগ করলাম, সে আমাদেরকে 90 180 টাকা দিয়ে একটা টিকিট কেটে দিল। একটা টিকিটের মধ্যে দুজনের ট্রাভেল করা যাবে। তো 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে বললো। তো 7 নম্বর প্ল্যাটফর্ম আমরা খুঁজে তো আস্তে আস্তে যেতে থাকলাম। তো ট্রেন 3টার দিকে ছাড়ার কথা ছিল। তো ট্রেনকে আমরা খুঁজতেছি। তো যেহেতু টাইম আপ হয়ে গেছে, ট্রেন 3টার উপরে চলে গেছে। তো যেতে যেতে আমরা পেয়ে গেলাম আমাদের ট্রেনটি। তো গিয়ে দেখছি হলো ইঞ্জিন লাগাচ্ছে আর কি ট্রেনেতে। তো যাই হোক, ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর বাইরের অবস্থা, কমলাপুরের অবস্থা তো আপনারা বুঝতেই পারেন কি অবস্থা কমলাপুরের অবস্থা। তো যাই হোক, ট্রেনটি 4টা নাগাদ ছেড়ে দিল। তো যেতে থাকলাম, আস্তে আস্তে ট্রেনটি চলতে থাকলো। ট্রেনের উপভোগ করতেছিলাম। তো যারা দূরপাল্লার টিকিট কাটেন তাদের জন্য সিটটা বোধহয় পাওয়া যাবে, আর যারা নর্মালি টিকিট কেটে চলে আসেন তাদের জন্য মনে হয় টিকিটটা পাবেন না। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন কি অবস্থা হয়, কি এই দৃশ্যগুলো দেখা যায়, ঠিক আছে। উপভোগ করতে থাকুন, লেটস গো। ফ্রেন্ডস, ট্রেনটি লোকাল ছিল, বাট আর কি রেল লাইনটা নতুন হওয়ার কারণে ট্রেনটি আর কি স্বাভাবিকভাবে যেভাবে পুরোনো ট্রেনগুলো কাঁপে ঝাঁকাঝাঁকি করে, তো ওরকমভাবে ট্রেনে আর কি কোনো এক্সট্রা কোনো বাজে কোনো ছিল না, ঝামেলা ছিল না। যেরকম ট্রেন ঝাঁকাঝাঁকি করছে বা ট্রেন আপ ডাউন করছে আর কি, এরকম কোনো ঝামেলা ছিল না, ঠিক আছে। তো রাস্তাটা নতুন হওয়ার কারণে ট্রেনটা খুবই স্মুথলি চলে আসছে, কিন্তু আপনার ট্রেনটি পুরনো ছিল। ফ্রেন্ডস, এই প্রথম কমলাপুর থেকে বিক্রমপুরে আসা, ঠিক আছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আর কি। তো যাই হোক আর কি, ট্রেনটা খুব দ্রুতই চলে আসছিলো। আনুমানিক আপনার 45 থেকে 50 মিনিটের মধ্যে আমাদেরকে মাওয়া নিয়ে গেছে। তো আগে ভাবতাম আর কি, বাসের থেকে সবসময় ট্রেন দেখতাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। ঢাকা যখন যেতাম বাসের থেকে ট্রেনগুলো দেখতে পেতাম, ঠিক আছে, ট্রেন যাচ্ছে। তো আজকে তো ট্রেনের থেকে আমরা বাস দেখতেছি, বাসগুলো খুবই ছোট ছোট লাগতেছে। তো যাই হোক, আমরা নিমতলা চলে আসছি। নিমতলার পরে আর কি কোনো স্টেশনই থামেনি আর কি, যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন এখনও কাজ বাকি আছে। তো কাজগুলো চলতেছে। তো শুনেছিলাম আর কি নিমতলা স্টেশনে থামে বা সনবাড়ি স্টেশনে থামে ট্রেনটি। তো আমাদের এই ট্রেনটি কোনো স্টেশনে থামেনি, ডিরেক্টলি মাওয়া স্টেশনে গিয়ে থামছে।
ফ্রেন্ডস, আগে জানতাম না যে দোকাসি স্টেশন থেকে এত যাত্রী নদীর ওই পার যাওয়ার জন্য ওঠে। তো এখন আর কি যাত্রীগুলো দেখে আমি টোটালি হতবাক হয়ে গেছি। তো যাই হোক, আমরা দোকাসি স্টেশনে চলে আসছি। দাদা, ট্রেন জার্নিটা কেমন লাগলো এখন? ট্রেন জার্নিটা চমৎকার ছিল। ট্রেন জার্নি আরও অনেক আগে করেছি, বাট আমাদের ঢাকা টু মাওয়া বিক্রমপুরের যে ট্রেন জার্নি এটা কিন্তু হয়নি, এটাই ফার্স্ট উঠলাম, ভালো লাগছে অনেক। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো যে অন্যথায় যে ট্রেন চলে, যে ট্রেনের যে ভেরিফিকেশন আর এই ঢাকা মাওয়া রোডের যে ট্রেনের ভেরিফিকেশন অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো। থ্যাংক ইউ, অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঢাকা মাওয়া রেল স্টেশন এবং রেলওয়ে কর্মকর্তা যারা আছে সবাইকে ধন্যবাদ, ভাল লাগছে খুব। চলে যাচ্ছে আমাদের ট্রেনটাতে করে আমরা সর্বপ্রথম ঢাকা মাওয়া রোডে আসলাম। আমরা ট্রেন থেকে নামার পরে সেই ট্রেনটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাই বাই মধুমতি এক্সপ্রেস। দাদা, হ্যাঁ, ফিলটা কেমন লাগলো আর কি আপনার? বহুত ভালো, বহুত ভালো। আসলে বিশ্বাস হচ্ছে না যে ঢাকা মাওয়া রোডে এটা আমরা আর কি এরকম বিক্রমপুরের মানুষ আশা করে নাই আর কি, তাই না? এটা কোনোদিন আশা ছিল না। আমাদের বিক্রমপুরে মানে শ্রীনগর রেল স্টেশন, এটা যে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি মাওয়া রেল স্টেশনে, যা অস্বাভাবিক ব্যাপার যে এটা আসলে বিক্রমপুরের বুকের উপরে আর কি একটা ট্রেনের লাইন চলে গেল। বিক্রমপুরের মানুষ যারা আরো অনেক বেশি বয়সের আছে, হ্যাঁ, আমার মনে হয় এটা ধারণার অতীত ছিল, ধারণার উচিত ছিল। একদম ধারণার অতীত ছিল। তো ট্রেন জার্নিটা মোটামুটি ইনশাল্লাহ ভালোই ছিল, অনেক ঠিক আছে। ভালো, অনেক ভালো। ট্রেনটা লেট হয়েছে, 3টার দিকে ছাড়ার কথা ছিল, বাট 4টার দিকে ছাড়ছে। যদিও একটু লেট হয়েছে, হ্যাঁ। তবে আমরা আসার সময় মনে হলো যে এই লেট কিছু না, কিছু না আর কি, আমরা খুব ও ট্রেনের দ্রুত গতিতে চলে আসলাম। হ্যাঁ, ট্রেনের গতি আমাদেরকে মনে হচ্ছে যেন আমাদের লেট করেছি সেটা দিয়ে পোষায় দিল আর কি। পোষায় দিচ্ছে আর কি, যত দ্রুত আসা যায় আর কি। তো ইনশাল্লাহ আমরা সামনে নেক্সটতে আর কি আমরা ভাঙ্গা যাওয়ার জন্য আমরা তৈরি হব। তো আমরা যেহেতু বিক্রমপুরে থাকতেছি, তো বিক্রমপুরে যেহেতু এই আমাদের এখান থেকে টিকিট কাটা যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ঢাকায় ব্যাক করব না। আমাদের এই বিক্রমপুর মাওয়া ঘাটের এখান থেকে যে স্টেশন আছে, এই স্টেশন থেকে আমরা ভাঙ্গা যাবো ইনশাল্লাহ একদিন, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য যে রেল স্টেশনগুলোতে টিকিট কাটার জন্য যে ভোগান্তিটা পোহাতে হয়, সেটা কিন্তু ঢাকা মাওয়া রোডে যে পরিস্থিতি দেখলাম, এই ধরনের ভোগান্তি নেই, রিল্যাক্স একবারে ইজিলি ভাবে আর কি টিকিটটা কাটা যায়। সাধারণভাবে গিয়ে যে কোনো সাধারণ মানুষ এই ট্রেনে ওঠার সামর্থ্য রাখে এবং সামর্থ্য আছে। তো ইনশাল্লাহ ফ্রেন্ডস, সবার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো জার্নিতে। থ্যাংক ইউ বাংলাদেশ। ফ্রেন্ডস, স্টেশনের বাইরে যে দৃশ্যটা আছে, ঠিক আছে, খুব সুন্দর করছে। তো আরও কিছু কাজ বাকি আছে, তো এগুলো এখনও আর কি পরিপূর্ণ করতে পারেনি। তো সম্ভবত সামনে এগুলো পরিপূর্ণ করে দিবে। তো স্টেশনটা দেখার মতো মোটামুটি ভালো করছে। এটা কিন্তু আরাফাত করে একটা জিনিস বলতে হইব, সবচেয়ে বড় ধন্যবাদটা দিতে হইব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ফ্রেন্ডস, স্টেশন থেকে বের হওয়ার পরে নিচে পাশে দেখবেন অটো রিক্সা স্ট্যান্ড। ঠিক এইখানেই আপনার পাশে একটা আন্ডারগ্রাউন্ড আছে। তো আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনারা যাবেন। তো এই দিক দিয়ে আপনার ট্রেনের নিচে আর কি আন্ডারগ্রাউন্ডের একটা পাস করছে, ঠিক আছে। তো এই দিক দিয়ে গেলে আপনি রেল রাস্তাটা ক্রসিং করতে পারবেন। ওখান থেকে আপনি যে কোনো অটো বা আপনি যারা গন্তব্যে যেতে চান, ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। মানুষ পারাপার হওয়ার জন্য যে স্টেশনে করা হিন্দুরা, সেটা থেকে একদম নিরাপত্তার সাথে মানুষ রেলওয়ে স্টেশনে নামতে পারবে এবং নামতে পারবে, পার হতে পারবে। রেল রাস্তার মধ্যে একটু যেতে একটা ডাইরেক্ট গাড়ি দিয়ে মানে রেল লাইনও পাবে। কঠিন বস, কঠিন। রেল স্টেশন থেকে যে আপনি বেরোলেন, রেল স্টেশন থেকে বেরোয়ার পরে এই যে সুন্দর একটা যে ভিউ করছে আর কি, সুন্দর একটা যে রাস্তা করছে নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে আসার জন্য, এটা আপনার কাছে কিরকম লাগছে? এটা মনে হলো যে না, আমার সত্যি কথা বলতে এটা মনে হচ্ছে যে বাইরে কোনো কাটিয়ে আমাদের বাংলাদেশে
একটা জিনিস সবচেয়ে বেশি দুর্বল, সেটা হচ্ছে যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা। যেটা আমরা একটা রেল স্টেশনে নামলে পরে দেখা গেল দৌড়িয়া রাস্তা যাওয়ার জন্য রেল স্টেশন ক্রস করি, রেল লাইন ক্রস করি, হাইটা ক্রস করি। তার মানে আপনি বলতে চাইতেছেন আর কি এটা খুব ইজি করছে পাবলিকের জন্য। করছে, আপনি সবসময় মনে রাখবেন বা দর্শকদের জন্য একটা কথা বলছি, আপনারা যে কোনো স্টেশনে হয়তো এই ব্যবস্থাটা করা হয়েছে, আপনারা যখন স্টেশনে নামবেন তখন একটা জিনিস খেয়াল করবেন আর কি ঘুরে দেখার জন্য আর কি, ঘুরে দেখে আর কি ঘুরে দেখবেন, সব কিছু বুঝবেন। বোঝার পরে যেখানে দেখবেন যে অটো রিক্সা স্ট্যান্ড। আমরা তো ফার্স্ট আজকে জার্নি করলাম ঢাকা, এই যে কমলাপুর থেকে ডাইরেক্ট মাওয়া, মাওয়া। ঠিক আছে। তো আমরা তো জানতাম না কিভাবে আর কি যাওয়া যায়, ঠিক আমাদের আছে। এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি জি। যে আপনারা যখন নতুন আসবেন রেল লাইন হেঁটে ক্রস করার কোনো প্রয়োজন নেই। সরকার এমন সিস্টেম করছে, আপনি সবসময় করবেন রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস করে দিয়েছে আর কি। অটো রিক্সা স্ট্যান্ড এটা দেখে ওইটার ভিতর দিয়ে ঢুকে নিচ দিয়ে পার হয়ে আসবেন, আপনার রেল ক্রসিং করার কোনো প্রয়োজন নেই। এটা কথা মনে রাখবেন, জনসাধারণের জন্য যে সুব্যবস্থা করা হয়েছে বা সরকার করছে সেটা কিন্তু অনেক মনোরম এবং অনেক সুন্দর। আপনি বাচ্চা বা ফ্যামিলি নিয়ে কখনো রেল লাইন ক্রস করে হেঁটে পার হওয়ার চিন্তা ভাবনা করবেন না। কথাটা মনে রাখবেন। ফ্রেন্ডস, আমি সচরাচর ভিডিও বানাই না, তো মনে চাইলো আজকে একটু ভিডিও বানানোর জন্য, এই জন্য আজকে আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম, ঠিক আছে। তো ভুল ত্রুটি হলে মাফ করবেন। বাই বাই, নেক্সট কোনো ট্রিপে দেখা হবে আপনাদের সাথে।